অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো জায়গায় মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে 18 তারিখে যে সমস্ত প্রশ্নগুলো ধরা হয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব একটা বড় সমস্যা যেটা আপনাদের প্রত্যেকেরই রয়েছে, যে স্যার অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে, তাহলে কি করব। অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে আমরা সমাধান বের করে নিয়েছি এবং বারে বারে বলেছি যে আপনাদের পাশে এবং আপনাদের সঙ্গে সবসময় রয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখুন। যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে বইটি লেখা হয়েছে সেই বইটি থেকে প্রশ্ন কমন এসেছিল কি আসেনি সেটাও জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। কী ওনাকে ইন্টারভিউ রুমে ধরেছিল সেই নিয়ে আলোচনা হয়ে যাক, তারপরে আমি আরও অনেক কিছু বলবো আপনাদেরকে। শেষ পর্যন্ত দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। ফার্স্ট প্রশ্ন ছিল যে আমি কোথা থেকে আসছি। তো আমার তো তারপর আমার যেহেতু পান্ডুয়ার, হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়ার বাড়ি, ওখানে পান্ডুয়ার যে গ্রামের নাম বললাম, তো উনি গ্রামটার নাম বলা, যে পান্ডুয়ার গ্রামটা কোনখানে সেটাও জিজ্ঞাসা করলো। আমি পঞ্চায়েতের নাম বললাম তখন। আর তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যে আমি কি পাস করেছি, মানে শেষ কি পাস করেছি, আমি সেটা বললাম। তারপর ব্যক্তিগত থেকে জিজ্ঞাসা করা হয়েছিল? হ্যাঁ, ব্যক্তিগতই জিজ্ঞাসা করেছে, বেশিটাই ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসা করেছে। তারপর স্কুলের কি কাজ করতে হবে, স্কুলের কি কাজ হবে সেটা জিজ্ঞাসা করলো। সেটা বলার পর ওনারা জিজ্ঞাসা, গ্রুপ ডি কর্মচারী কি কাজ হবে সেটা উনি ওইভাবে বলেন, উনি শুধু বলেছেন যে স্কুলে কি কাজ করতে হবে জানো তো। যে হ্যাঁ স্যার আমি জানি, বললাম যে এই যে কাজগুলো করতে হয়, এগুলো জানা আছে আমার। তারপর ওনারা জানতে চাইলেন যে ধরুন হেড স্যার আপনার স্কুল 10টায় টাইম, তো আপনাকে সকাল 10টায় আসতে বললো, তখন আপনি কি করবেন। আমি আমার মতামতটা জানালাম। তারপর হ্যাঁ, তারপর জানতে চাইলো যে যদি আমার তো পান্ডুয়া, তো পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা আছে, তো ওনারা জানতে চাইলো যে যদি সুলতানিয়া হাই মাদ্রাসায় দেওয়া হয়, ওখানে তো মানে কোয়েড স্কুল, ছেলে মেয়ে মিলিয়ে, তো অনেক ছেলেরা আছে, তারা হয়তো টোন টিটকিরি মারতে পারে। হ্যাঁ, তখন আমি কিভাবে মানে সামাল দেবো ওদেরকে, ওদের সঙ্গে সামাল দেবো, সেটা জিজ্ঞাসা করতে চাইলো। তো সেটা আমি বললাম। তো তারপর মানে আমার হাজব্যান্ড কি করেন বা কোথায় থাকেন সেগুলো জানতে চাইলো। আর যেহেতু পান্ডুয়ার বাড়ি আমার, তো পান্ডুয়ার একজনের নাম বলেছে রহিম নবী। রহিম নবী কে, মানে আমি চিনি কিনা ওনাকে। আমি বললাম হ্যাঁ আমি চিনি। তো উনি কি করেন, তো আমি বললাম উনি কি করেন। এইরকমই প্রশ্ন করেছে সহজ সরল, যে এমনি যে আমাকে। বিষয় হচ্ছে তোমার যে অনেকের অ্যাডমিট হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে হ্যাঁ, কি বলছিল তোমাকে? অ্যাডমিট হারিয়ে গেছে, সেক্ষেত্রে একটা জিডি করে নিয়ে যেতে হবে সঙ্গে। তো জিডি ওখানে ভেরিফাই হচ্ছে, জিডিটা নিয়ে গেলে আর ওরা যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো এক কপি, মানে জেরক্স আর অরিজিনাল, যেন ওটা পরপর যেভাবে সাজাতে বলেছে সেভাবেই সাজিয়ে নিয়ে যেতে হবে। আর সেলফ নাহলে অ্যাটেস্টেড? ওটা রাগারাগি করছে কিন্তু, হ্যাঁ, যারা সাজায়নি ঠিকঠাক তাদের উপর রাগারাগি করছি। হ্যাঁ, আর সেলফ আমার অ্যাটেস্টেড? ঠিকঠাকই সাজানো ছিল। হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেড করে 3 কপি ফটো, সেলফ অ্যাটেস্টেড, আর সবটাই সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। আর ওখানে যখন মানে ওরা বলে দেবে যে যাদের অ্যাডমিট নেই তারা এখানে ভেরিফিকেশন করবেন। যখন নাম ডাকছে তো গিয়ে বললাম যে স্যার আমার অ্যাডমিট নেই, তখন বললো ভেরিফিকেশন করে নাও। ভেরিফিকেশন করার সময় উনি মানে ডিটেলসে যা আছে লেখা, মানে আমার ঠিকানা, বাবার নাম, আমার নাম যা আছে, ডেট অফ বার্থ, সমস্তটাই কিন্তু লেখা আছে। তবুও উনি আমাকে মুখেও জিজ্ঞাসা করেছে, আমি বললাম, তো তখন উনি ভেরিফাইড বলে লিখে দিল। আর এর বেশি আর কিছু না। কতক্ষণ তোমাকে ইন্টারভিউ প্রশ্ন ধরেছিল, কত মিনিট? মোটামুটি আমি 7-8 মিনিট, 7 মিনিট হবে, 5-7 মিনিটের বেশি ধরেনি। ওরকমই করছি। মানে মোটামুটি 4টে বোর্ড আছে। হ্যাঁ, 4টে বোর্ড গঠন হয়েছে। এবার যার যে টেবিলে ভেরিফিকেশন হবে সেই টেবিলেই মানে উপরে ফার্স্ট ফ্লোরে মানে ইন্টারভিউটা হচ্ছে 4টে রুমে। তো 4টে রুমে যদি 1 নম্বর টেবিলে ভেরিফিকেশন হয়, তাহলে তাকে 1 নম্বর ঘর দিচ্ছি, আর 2 নম্বরে হলে 2 নম্বর, এরকম মানে ভেরিফিকেশনের পর এরকম ইন্টারভিউটা রাখছি। আর তোমাকে কম্পিউটার থেকে প্রশ্ন ধরেনি? না, আমাকে কোনো কিছু থেকেই প্রশ্ন ধরেনি। হ্যাঁ, তোমার সাবজেক্ট থেকে? না, আমি তো সাবজেক্ট ওয়াইজ করে গিয়েছিলাম, সাবজেক্ট থেকেও ধরেনি। তাহলে তোমাকে নিজের সম্বন্ধে আর এই মাদ্রাসা সম্বন্ধে? হ্যাঁ 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 হ্যাঁ, এর বেশি আর কিছু জিজ্ঞাসা করেনি। দিয়ে নিশ্চয়ই ভালো হয়েছে এমনি তোমার? সবাইকেই খুব, হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে আমার। আমি সবই বলতে পেরেছি, এবার ওনাদের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, সে তো বটেই। আর বইটা পড়ে তোমার এখানে উপকার হয়েছে? হ্যাঁ, আমি তো সবটাই পড়েছিলাম, বারবারই পড়েছি। সিচুয়েশন বেস গুলো? হ্যাঁ হ্যাঁ সিচুয়েশন হ্যাঁ, বেস গুলো তোমাকে যেগুলো ধরেছিল ওগুলোর মধ্যে দেখবে একটু ছিল। হ্যাঁ ছিল।
যেমন ওই যে স্কুলের কাজ কি ছিল বা স্কুলে কি এই দায়িত্ব, টাইপের গুলো ছিল। গ্রুপ ডি হ্যাঁ, কর্মচারী। কর্মচারীর কি কাজ এগুলো ছিল। না বেশ। আপনি যেগুলো আপনার কাছ থেকে যেগুলো নিয়েছি ওগুলো মানে গ্রুপ ডি ইন্টারভিউ এর জন্য ঠিকঠাকই প্রশ্ন ছিল, কিন্তু আমাকে সহজ সরল ভাবে ধরেছে আমার ওই জন্য খুব একটা না, কিন্তু আমি করেছি, আমি অনেকবারই ওটা পড়ার চেষ্টা করেছিলাম। তাহলে আপনি শুনতে পেলেন যে কি কি প্রশ্ন ধরা হয়েছিল। ওনাকে ব্যক্তিগত থেকে প্রশ্ন ধরা হয়েছিল আর সিচুয়েশন বেস থেকে প্রশ্ন ধরা হয়েছিল। আমাদের বইয়ের মধ্যে সমস্ত কিছু A to Z খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে লেখা রয়েছে। অর্থাৎ ইন্টারভিউ শুরু হওয়ার 2 দিন আগে থেকে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন, মেন্টালি ফিজিক্যালি সমস্ত কিছু উল্লেখ রয়েছে বইয়ের মধ্যে। তার সঙ্গে সিচুয়েশন বেস প্রশ্ন রয়েছে, জেলাভিত্তিক প্রশ্ন রয়েছে, ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তাই এই বইটি কার্যকরী বই এবং এইটি শুধুমাত্র 2 থেকে 3 ঘন্টা আপনি যদি মন দিয়ে পড়েন তাহলে কিন্তু এনাফ হয়ে যাবে। আর ওনাকে যে প্রশ্নগুলো ধরেছিল সেই প্রশ্নগুলো ইজি ছিল, কিন্তু আরও কিছু জনকে প্রশ্ন ধরেছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আর 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এরকম করে প্রত্যেক দিন আমরা কিন্তু ভিডিও নিয়ে আসব, যে একজন প্রার্থীকে নিয়ে আসবো এবং তিনাকে কী কী প্রশ্ন ধরেছিল সে নিয়ে আলোচনা করব। আর এখানে সিচুয়েশন বেস প্রশ্ন আমাদের বইয়ের মধ্যে 150 থেকে 200টার মধ্যে রয়েছে। এর বাইরে সিচুয়েশন বেস প্রশ্ন হয় না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্রুপ ডি কর্মচারীর কি দায়িত্ব রয়েছে এবং হেডমাস্টার যদি 10টার সময় আসতে বলেন তাহলে কীভাবে তিনি কি করবেন না করবেন, কোনো ছাত্রছাত্রী যদি টিটকারি মারে তাহলে তিনি কীভাবে সেটা সামাল দেবে। এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি আমাদের বইয়ের মধ্যে রয়েছে। এছাড়া মাদ্রাসা সম্বন্ধে যেগুলো প্রশ্ন সেগুলোও রয়েছে। এছাড়া আপনার জেলার সম্বন্ধে প্রশ্ন সেগুলোও রয়েছে। আর একটা বিষয় হচ্ছে অ্যাডমিট কার্ড। আপনারা অনেকে চিন্তিত ছিলেন যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, কি করব। আমি আপনাদেরকে প্রত্যেককেই বলেছিলাম যে একটা জিডি করুন। আর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা আপনাদের পড়ার উপর ফোকাস করুন, সময় কম রয়েছে, একটা জিডি করুন তাহলেই হবে। ওখানে যাবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবং এছাড়া আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের একজন গিয়েছে মাদ্রাসা বোর্ডে, সেই একই কথা ইনি যা বললেন যে জিডি করতে হবে এবং জিডি কাগজটা নিয়ে গেলেই হবে। এছাড়া যাদের অ্যাডমিট কার্ড নেই তিনাদেরকে অন্যভাবে ডাকা হচ্ছে। আর একটা বিষয় তিনি বললেন যে অবশ্যই আপনি ডকুমেন্টসগুলোকে আগে থেকে গুছিয়ে রাখবেন, যেন ওনাদেরকে গুছাতে না হয়। আপনি আগে থেকে গুছিয়ে রাখবেন, মানে ঠিকঠাক করে একটার উপরে আর একটা, যাতে ওনাদেরকে গুছাতে না হয়, তাহলে কিন্তু আপনার প্রতি বিরক্ত হবেন না। ওনারা কিন্তু বিরক্ত হচ্ছেন, কারণ হচ্ছে ঠিকঠাক ডকুমেন্টসগুলো গোছানো নেই, সেলফ অ্যাটেস্টেড নেই, সেই জন্য বিরক্ত হচ্ছেন। তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে আমি আগে থেকে জানিয়ে দিলাম, আপনাদের সুবিধা হবে। আর ড্রেসের বিষয়ে আপনাদেরকে আমি লিখে দিয়েছি বইয়ের মধ্যে যে কী ড্রেস পরবেন। আপনারা যদি মহিলারা হয়ে থাকেন তাহলে আপনি কী ড্রেস পরবেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কী ড্রেস পোশাক পরবেন, সেই নিয়ে কিন্তু অলরেডি বলা রয়েছে। সেগুলো দেখুন, ভালোভাবে পড়ুন। হাতে একদিন সময় থাকলেও আপনার এই বইটা খুব কাজে আসবে। আপনাকে বলবো যে ভালোভাবে পড়ুন, ভালোভাবে ইন্টারভিউ দিয়ে আসুন। আর ইন্টারভিউতে কমন পাবেন, গ্যারান্টি দিচ্ছি, কমন তো পাবেন। আর নিজের সম্বন্ধে যেগুলো ধরা হচ্ছে এগুলো তো ব্যক্তিগত, পার্সোনাল, সেগুলোও দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, যে আপনি নিজের সম্বন্ধে কীভাবে বলবেন, কি বলবেন না। আপনাকে যদি এমন কোনো প্রশ্ন ধরে যেটা এড়িয়ে যাবেন, সেটা কী করে এড়িয়ে যাবেন সেইটা বলা হয়েছে। সমস্ত ট্রিক শেখানো হয়েছে, সমস্ত কিছু রয়েছে। কম সময়ের জন্য খুবই কার্যকরী এই বইটি দেখতে পাচ্ছেন। সূচিপত্রটা একটু দেখে নিন। সূচিপত্রের মধ্যে যেগুলো রয়েছে সমস্ত কিছু কভার করা হয়েছে। একজন গ্রুপ ডি কর্মচারী ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যা যা প্রয়োজন সব কিছু দেওয়া রয়েছে। এর সঙ্গে আপনার জেলাভিত্তিক প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আপনার যত রকম যা দরকার, মানে এই বইটার মধ্যে গাইড করা রয়েছে। আপনাকে বাড়তে আর কিছু পড়তে হবে না। কম সময়ের জন্য খুব কার্যকরী বই। এই বইটি আপনি যদি কিনতে চান তাহলে এখানে ওপরে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে 175 টাকা ফোনপে করে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক দিন আমরা ভিডিও নিয়ে আসছি যে ক্যান্ডিডেটকে কী প্রশ্ন ধরছে সে নিয়ে আলোচনা করব। আর আপনাদের যে অ্যাডমিট হারিয়ে যাওয়ার যে সমস্যা, আশা করি সমাধান করতে পেরেছি। যদি করতে পেরেছি তাহলে অবশ্যই ইয়েস লিখুন এবং একটা লাইক অবশ্যই দেবেন। অ্যাডমিট কার্ড নিয়ে যে আপনাদের একটা সমস্যা চলছিল, মনের মধ্যে একটা দ্বিধা চলছিল, সেটা কিন্তু আশা করি কাটাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে ইন্টারভিউ দেন। আপনাদের সঙ্গে আপনাদের পাশে এই চ্যানেল সবসময় রয়েছে।